হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024-এর 2 নং স্কুলটা আজকে আমরা করব। তোমরা পেয়ে যাবে পেজ নং 118 পেজে পেয়ে যাবে। একের রোমান সংখ্যা একে বলেছে 5-এর একটি গুণিতক লেখো 5-এর থেকে বড়। দেখো, যখন গুণিতক বলবে তখন যার গুণিতক বলবে সেই ঘরের নামতা করবে, সেটা হলো গুণিতক। তাহলে আমরা 5-এর ঘরে নামতা করব। 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, এভাবে নামতা বলতে থাকবো। আর এখানে আমাদের 5-এর একটা গুণিতক নিতে বলেছে যেটা 5-এর থেকে বড়। তাহলে 5-এর ঘরে নামতা করে তুমি 5-এর থেকে বড় তুমি 10 নিতে পারো, 15 নিতে পারো, 20 নিতে পারো। শুধু 5টা নেওয়া যাবে না, কারণ 5-এর থেকে বড় নিতে বলেছি। তো আমরা লিখবো। তো দেখো আমি লিখে নিয়েছি 5-এর একটি গুণিতক হলো 10, যা 5-এর থেকে বড়। ঠিক আছে, তো তোমরা 10 না লিখে 15 লিখতে পারো, 20 লিখতে পারো। মানে 5-এর ঘরে নামতা তোমরা যে কোনো একটা সংখ্যা লিখতে পারো, শুধু 5 বাদ দিয়ে। 2-এর দাগে আছে 11,554 ও 3 পরস্পর মৌলিক সংখ্যা। এটা হ্যাঁ না না, মানে এখানে এই কথাটা বলা আছে যে 11,554 ও 3 পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এটা কি হ্যাঁ হবে না না হবে? মানে পরস্পর মৌলিক সংখ্যা হবে কি হবে না? তো দেখো, আমরা পরস্পর মৌলিক সংখ্যাটা কিভাবে বুঝবো? যদি সংখ্যা দুটির গসাগু 1 আসে তাহলে বলবো যে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। তো আমরা ভাগ পদ্ধতিতে সেটা করব। তো আমি সংখ্যা দুটো তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে সংখ্যা দুটো তুলে নিলাম। এবার আমি ছোট সংখ্যাটা দিয়ে আমি বড় সংখ্যাটাকে ভাগ করব। 11,554 আছে, তো 3 দিয়ে যদি ভাগ করি 3 তিরিক্ষা হবে 9, বিয়োগ করলে আসবে 9 10 11, 2 হবে, 5 কেটে নিয়ে আসবো, 3-এর ঘরে নামতা করব, 3 আটা হবে 24, বিয়োগ করে দেবো 1, 5 কেটে নিয়ে আসবো। আমরা জানি 3 5 কত জানি 15 জানি, আমরা বিয়োগ করে দেবো, কিছুই থাকবে না, তো 4 কেটে নিয়ে আসবো এখানে। তাহলে 3 অক্ষে 3, বিয়োগ করলে কত আসবে 1। এরপরে দেখো 3-এর থেকে কিন্তু এটা ছোট হয়ে যাচ্ছে, তার মানে আর ভাগ যাবে না। যখন ভাগ যাবে না তখন এটা দিয়ে আবার আমরা 3কে ভাগ করবো, মানে এখানে যেটা থাকবে সেটাকে ভাগ করবো, ভাজকটাকে। তাহলে 1 দিয়ে যদি ভাগ করি 3 অক্ষে 3, তাহলে লিখবো সুতরাং 11,554 ও 3 এর গসাগু সমান সমান, গসাগুটা কত? এখানে 1 আছে। আর আমি বলেছিলাম যদি সংখ্যা দুটোর গসাগু 1 আসে তাহলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে লিখবো যে 11,554 ও 3 সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। তো তোমাদের তো অঙ্কটা করতে হবে না, তো তোমাদেরকে জাস্ট আমি বুঝিয়ে দিলাম। তাহলে তোমরা শুধু কি লিখবে? এই যে 2-এর দাগের যে প্রশ্নটা আছে তোমরা এই পুরো লাইনটা লিখবে যে মৌলিক সংখ্যা লেখার পর এখানে লিখবে যে হ্যাঁ। 3-এর দাগে আছে স্কুলের গেটে 5/7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করতে এখনো বাকি আছে? তো দেখো, স্কুলের গেটটা কতটুকু বড় সেটা কিন্তু আমরা জানি না। যেটা জানি না সেটাকে আমরা সবসময় 1 অংশ ধরে নেব। তো আমরা ধরে নেব যে ধরি সমগ্র স্কুলের গেটটি সমান সমান 1 অংশ, মানে গেটটা বড় হলো 1 অংশ। তো লিখে নিচ্ছি ধরি কমা সমগ্র গেটটি সমান সমান 1 অংশ। তাহলে গেটটা কতটুকু বড়? 1 অংশ বড়। তার মধ্যে এখানে বলে দিয়েছি যে রং করা হয়েছে, ঠিক আছে? তাহলে লিখবো যে গেটে রং করা হয়েছে সমান সমান, এখানে বলা আছে যে 5/7 অংশ রং করা হয়েছে। তাহলে এখন কতটুকু রং করা বাকি আছে? তাহলে পুরো যতটুকু বড় সেটার থেকে যতটুকু রং করা হয়েছে সেটাকে বাদ দিয়ে দিলে তো বাকিটা বেরিয়ে যাবে। তাহলে লিখবো সুতরাং রং করতে এখনো বাকি আছে সমান সমান। দেখো, আমাদের স্কুলের গেটটা হলো 1 অংশ, তার মধ্যে 5/7 অংশ রং করা হয়েছে। তাহলে কতটুকু বাকি আছে? তাহলে এটার থেকে আমরা এটাকে যতটুকু রং করা হয়েছে সেটাকে বাদ দিয়ে দিলে বাকিটা বেরিয়ে যাবে। তো লসাগু করবো, 7 হবে, 7 অক্ষে হবে 7, বিয়োগ 7কে 7 দিয়ে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে যদি আমরা 5কে গুণ করি হবে 5 অক্ষে 5। তাহলে সমান সমান, এর পরের লাইনটা আমি এখানে করছি। তাহলে 7-এর থেকে যদি আমরা 5কে বিয়োগ করে দিই তাহলে হবে 2/7 অংশ। এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে 1.283 ভগ্নাংশটিতে 8-এর স্থানীয় মান কত?
তো দেখো আমি এখানে তুলে নিয়েছি 1.283 ভগ্নাংশটিতে 8-এর স্থানীয় মান। এখানে 8 কোথায় আছে বলতো, এখানে। এটা হলো দশমিক, তা দশমিক বিন্দুর পরেরটাকে কি বলে, দশাংশ, তারপরটা কি বলে, শতাংশ। তো শতাংশ মানে এটাকে আমরা 100 দিয়ে ভাগ করব, সেটাই হবে 8-এর স্থানীয় মান। তাহলে 8 বাই কি হবে বলে তো, 100 হবে। এটা হলো 8-এর স্থানীয় মান, ঠিক আছে। 5-এর দাগে আছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? তো দেখো এখানে লিখে নিয়েছি সংখ্যা দুটির গসাগু 8, লসাগু দেওয়া আছে 280, একটি সংখ্যা 56 দেওয়া আছে, অপর সংখ্যাটা আমাদের বের করতে বলেছে। তো আমরা সূত্র জানি, আমরা লিখে নেব যে আমরা জানি লিখে সূত্রটা দেব। আমরা জানি কি, যে সংখ্যা দুটির গুণফল সমান সমান হবে লসাগু ইন্টু হবে গসাগু, ঠিক আছে। তো আমরা জানি সংখ্যা দুটির গুণফল মানে কি হয়, লসাগু ইন্টু গসাগু হয়। তাহলে সংখ্যা দুটির গুণফল, তাহলে সংখ্যা দুটি কি কি আছে, একটা সংখ্যা দেওয়া আছে 56, আরেকটা সংখ্যা কিন্তু এখানে নেই, সেই সংখ্যাটাই আমাদের বের করতে বলছে। তো এখানে লিখবো 56 ইন্টু অপর সংখ্যা, বোঝা গেল, সমান সমান লসাগুটা এখানে দেওয়া আছে 280 ইন্টু গসাগু দেওয়া আছে কত, 8। তো আমাদের বের করব এখান থেকে, আমরা বের করব অপর সংখ্যা। তাহলে লিখবো যে অপর সংখ্যার সাথে 56টা কি আছে, গুণ আকার আছে, তাহলে ওপাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 280 গুণন 8 বাই কি হবে 56। তো 8 দিয়ে কেটে নিচ্ছি, 7 8 56, 7 হবে, 7 দিয়ে এটা কেটে নিচ্ছি, 4 7 28 হবে 0। তাহলে হবে বা অপর সংখ্যা সমান সমান হবে 40, ঠিক আছে। 6-এর দাগে আছে 483 সংখ্যাটির সব থেকে কাছের 100 এর গুণিতকের সংখ্যাটি কত হবে? তো দেখো এখানে লিখে নিয়েছি 483 সংখ্যাটির সব থেকে কাছের 100 এর গুণিতকের সংখ্যাটি হবে। তো এখানে যার গুণিতকে বের করতে বলবে সেটা সবসময় অর্ধেক করবে। তো আমি রাফে বুঝিয়ে দিচ্ছি, দেখো এখানে 100 এর গুণিতকে বলেছে, তাহলে 100 এর অর্ধেক করব। তাহলে 100 এর অর্ধেক কত বলো তো, 50। তাহলে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে, এখানে সংখ্যাটা কি দেওয়া আছে 483, এখানে এই যে সংখ্যাটা, মানে এখানে সংখ্যাটা হবে 83, কারণ এখানে 2 সংখ্যা আছে, তাই এখানে আমরা 2 সংখ্যা নেব। তাহলে এই যে 2 সংখ্যাটা আছে, 483 যে এই 2 সংখ্যাটা আছে, 83 সংখ্যাটা, এটা যদি 50-এর থেকে বড় হয় বা 50-এর সমান হয়, তাহলে তার শতকের ঘরের অঙ্কের সাথে 1 যোগ হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 83 সংখ্যাটা 50-এর থেকে কি হয়, বড়, তাই তার শতকের ঘর এর অঙ্কের সঙ্গে 1 যোগ হবে। তাহলে শতকের ঘরের অঙ্ক কত আছে, 4 আছে, আর 1 যোগ হয়ে গেলে 5 হবে, আর একক এবং দশক এই দুটো শূন্য হয়ে যাবে। তো 500 হবে অ্যান্সার। 7-এর দাগে আছে XCV একটি রোমান সংখ্যা, এর হিন্দু আরবিক সংখ্যা কত? তো দেখো আমি এখানে XCV রোমান সংখ্যাটা তুলে নিলাম, এটাকে আমরা হিন্দু আরবিক সংখ্যা করব। তো কিভাবে করব, দেখো আমরা X মানে কত জানি, X মানে আমরা 10 জানি, আর C মানে কত জানি, C মানে জানি 100, আর V মানে কত জানি, 5 জানি। এবার আমরা জানি কোনো বড় সংখ্যা, এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা, C। তো বড় সংখ্যার বাঁদিকে যদি কোনো ছোট সংখ্যা থাকে, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। তাহলে বড় সংখ্যাটা কত হলো, 100। 100 এর বাঁদিকে ছোট সংখ্যা আছে, ছোট সংখ্যাটা কত, X মানে হলো 10, তাহলে 10টা বিয়োগ করব, যোগ এখানে V মানে কত, V মানে হলো 5। তাহলে 100 থেকে 10 বিয়োগ করে দিলে হবে 90 যোগ 5 সমান সমান হবে 95, এটাই হবে অ্যান্সার। 8-এর দাগে আছে পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। তীর্থ যতগুলি মাছ ধরলো, পার্থ তার থেকে 5টি বেশি মাছ ধরেছে। পার্থ যতগুলি মাছ ধরলো তার তীর্থের ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করো। তো দেখো এখানে আমরা সবার প্রথমে তীর্থ কতগুলো মাছ ধরছে সেটা ধরে নেব। তো ধরো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, মনে করো তীর্থ যদি মনে করো 50টা মাছ ধরে, তাহলে পার্থ কতগুলো মাছ ধরবে, পার্থ তীর্থের থেকে 5টা বেশি মাছ ধরবে, মানে 55টা মাছ ধরবে। তার মানে আমরা যদি তীর্থের মাছ ধরাটা সংখ্যাটা প্রথমে আমরা বের করি, তাহলে আমরা পার্থের মাছ ধরার সংখ্যাটা বের করে নেব। যেহেতু তীর্থ কতগুলো মাছ ধরেছে সেটা আমরা জানি না, তাই ধরে নেব তীর্থ মাছ ধরলো সমান সমান XT। তো লিখে নিচ্ছি ধরি কমা তীর্থ মাছ ধরেছে সমান সমান XT। তাহলে তীর্থ কতগুলো মাছ ধরেছে, XT। আর এখানে যেহেতু দিয়ে এই কথাটা লিখে নেব যে তীর্থ যতগুলি মাছ ধরলো পার্থ
তার থেকে 5টি বেশি মাছ ধরেছে, এই কথাটা বলা আছে। তাহলে লিখব সুতরাং লিখব যে পার্থ মাছ ধরেছে সমান সমান, দেখো তাহলে পার্থ মাছ কতগুলো ধরেছে, তীর্থ যতগুলো ধরেছে তার থেকে 5টা বেশি, তাহলে এতটি হবে। 9-এর দাগে আছে প্রদত্ত সংখ্যামালাটি কথায় লেখো p/3 - 4। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি p/3 - 4, এটাকে আমরা কি করব, কথায় লিখব। কিভাবে লিখব, দেখো এখানে 3 দিয়ে ভাগ মানে এটা p এর 1/3। তো দেখো আমি এখানে তোমাদের একটু ব্যাখ্যা দিয়ে বলি। দেখো এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, p গুণন 1/3 - 4 লিখতে পারি। পিটা কার সঙ্গে গুণ আছে, ওপরটার সঙ্গে, তাহলে পি অক্ষে কত হবে, p বাই নিচে হবে 3 যা আছে, আর এখানে যা আছে তাই হবে। তার মানে এই লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই লাইনটা যা কথা, এই লাইনটা একই কথা। তো এখানে 3 দিয়ে ভাগ মানে এর 3 ভাগের কয় ভাগ আছে, এখানে 1 ভাগ। তাহলে আমরা লিখব যে p এর 3 দিয়ে ভাগ মানে 1/3, এই যে p এর 3 ভাগের 1 ভাগ মানে p এর 1/3 থেকে 4 কম। ঠিক আছে। 10-এর দাগে আছে 3/4 এর মধ্যে 1/16 কতবার আছে হিসেব করো। তো দেখো তোমাকে যদি একটা ছোট্ট উদাহরণ দেই তাহলে তুমি হয়তো বুঝতে পারবে। তোমাকে যদি বলি যে 8-এর মধ্যে 2 কতবার আছে, তাহলে তুমি কি করবে, 8-এর মধ্যে 2 কতবার আছে এটা যদি তুমি বের করতে যাও তাহলে তুমি 8কে কি করবে, 8কে 2 দিয়ে ভাগ করে দেবে, তাই তো। তাহলে কত আসবে বলো তো, 4 × 8 মানে 4 বার আছে, তাই তো। তার মানে আমরা যদি কোনো সংখ্যার মধ্যে ওই মানে কোনো একটা সংখ্যা কতবার আছে এটা আমরা যদি বের করতে চাই তাহলে সেই সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো আমাদের বলেছে 3/4 এর মধ্যে 1/16 কতবার আছে, 16 লিখব আছে সমান সমান, তাহলে 3/4কে কি করব, ভাগ করব আমরা 1/16 দিয়ে, এত বার সমান সমান 3/4 ভাগ চিহ্নটা গুণ তখন হবে যখন 16টা উপরে যাবে, একটা নিচে আসবে, তাহলে হবে 16/1। 4 দিয়ে কেটে দেবো, 4 4 হবে 16। তাহলে দেখো এখানেও আর কাটাকাটি যাচ্ছে না, তাই উপরে গুণ করবো, 3 4 12 আর নিচে কত 1 আছে, 1 দিয়ে 12কে ভাগ করে 12ই হবে। অর্থাৎ আমরা বলবো 3/4 এর মধ্যে 1/16 আছে 12 বার। 2-এর রোমান সংখ্যা 1-এ বলেছে মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24×11/15 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। তো দেখো মেহবুব ও তার দল 33 দিনে 24×11/15 কিমি রাস্তা তৈরি করার একটা কন্ট্রাক্ট নিয়েছেন। ঠিক আছে। তো তারা কি করলো, তারা প্রতিদিন মানে আজকে কালকে পরশু প্রতিদিনই 11/15 কিমি করে 25 দিনে রাস্তা তৈরি করলেন। তো আমরা দেখব একদিনে তাহলে রাস্তা কতটুকু তৈরি করে, 11/15 কিমি। তাহলে আমরা দেখব 25 দিনে কতটুকু রাস্তা তৈরি করলো, আগে আমরা সেটা বের করে নিই। তো লিখব তারা একদিনে রাস্তা তৈরি করেন সমান সমান কতটুকু রাস্তা তৈরি করেন, 11/15 কিমি রাস্তা তৈরি করেন। তাহলে তারা কয়দিন রাস্তা তৈরি করেন, তাহলে তারা করেন 25 দিন। তাহলে 25 দিনে কতটুকু রাস্তা তৈরি করেন সেটা বের করে নেই। দেখো একদিনে যতটুকু রাস্তা তৈরি করবে 25 দিনে কিন্তু বেশি রাস্তা তৈরি করবে, সেজন্য এটা গুণ হয়ে যাবে, 11 × 25 হবে 15। বোঝা গেল, যেহেতু 25 দিনে বেশি রাস্তা তৈরি করবে তাই 25টা ওপরটার সঙ্গে গুণ হয়ে যাবে। তো এবার কেটে দেবো, 5 দিয়ে কেটে দিচ্ছি, 3 5 15, 5 5 25। তো আর কাটাকাটি যাবে না, তো যখন কাটাকাটি যাবে না তখন উপরে গুণ করবো, নিচে গুণ করবো। তাহলে উপরে গুণ করলে আসবে 5 11 55/3 কিমি। তাহলে 25 দিনে তারা রাস্তা তৈরি করে এতটুকু। এবার দেখো এখানে বলে দিয়েছে যে তারা 33 দিনে রাস্তা তৈরি করবেন, সেই কন্ট্রাক্টটা নিয়েছিল, তার মধ্যে 25 দিন হয়ে গেছে, তাহলে আর কয়দিন বাকি আছে বলো তো। তাহলে 33-এর থেকে আমরা 25কে যদি মাইনাস করে দিই তাহলে আর বাকি থাকবে 8 দিন। 8 দিনের মধ্যে তাদের আর কতটুকু রাস্তা তৈরি করতে হবে, দেখো পুরো রাস্তা হলো এতটুকু, এর মধ্যে রাস্তা তৈরি হয়েছে এতটুকু, তাহলে পুরো রাস্তা থেকে যদি এটাকে মাইনাস করে দিই তাহলে বাকি আর কতটুকু রাস্তা আছে সেটা বেরিয়ে যাবে। তাহলে লিখব সুতরাং 33 - 25 সমান সমান 8 দিনে
রাস্তা তৈরি করতে হবে, রাস্তা তৈরি করতে হবে সমান সমান। তো দেখো পুরো রাস্তাটা হলো 11, পুরো রাস্তাটা কত আছে, পুরো রাস্তাটা হলো 24 পূর্ণ 11/15 কিমি আছে। তাহলে 24 পূর্ণ 11/15 কিমি রাস্তা আছে, তার মধ্যে কাজ হয়ে গেছে, এতটুকু রাস্তার কাজ হয়ে গেছে। তাহলে এটাকে যদি আমরা মাইনাস করে দেই তাহলে কিন্তু আমাদের বাকি রাস্তাটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো কতটুকু হয় সেটা আমরা এখান থেকে বের করে নিই। দেখো 24 আর 15 আমাদের গুণ করতে হবে, তো আমি এখানে গুণ করে দেখাচ্ছি। 24 আর 15, 4 5 20, 0 হাতে 2, 5 2 10, 11 12, 120। আর এখানে 4 অক্ষে 4, 2 অক্ষে 2, তাহলে 0 6 3, 360। 360 আর 11 কী করতে হবে, যোগ করতে হবে, তাহলে হবে 300, কত আসবে 371 আসবে, তাই তো। বাই হবে 15 মাইনাস যা আছে 55/3 এত কিমি। এবার আমরা এখানে লসাগু করে নেব। দেখো 3 আর 15-র মধ্যে যদি লসাগু করি তাহলে দেখো 15 আর 3-এর মধ্যে লসাগু নিচ্ছি 3 দিয়ে, 3 5 15, 3 অক্ষে 3, তো গুণ করে দিলে কিন্তু 3 5 15, মানে লসাগুটা 15ই হবে। 15 দিয়ে 15কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 371কে গুণ করলে 371ই থাকবে, মাইনাস আবার 3 দিয়ে 15কে ভাগ করলে আসবে 3 5 15, মানে 5 হবে। 5 দিয়ে আমরা 55কে গুণ করব, তাহলে 55কে 5 দিয়ে গুণ করছি, 5 5 25, 5 হাতে 2, 5 5 25, 26 27, তাহলে হবে 275। তো এবার আমরা মাইনাস করে দেবো 371 থেকে 275, 371 থেকে 275 আমরা মাইনাস করে দেবো। তাহলে 11 থেকে 5 গেলে হবে 6, হাতে থাকবে 1, 8 হয়ে যাবে। তাহলে 8 হয়ে গেলে 17 থেকে 8 গেলে কত হবে বলো তো, 9, তাই তো। হাতে থাকবে 1, 1 এখানে ঢুকে যাবে, অর্থাৎ 96/15 কিমি হবে। তাহলে দেখো আমাদেরকে কি বের করতে বলেছে, প্রশ্নটা আমরা আরেকবার পড়ি। দেখো প্রশ্নটা বলেছে, এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। মানে বাকি কয় দিন আছে তাহলে বলো তো, বাকি আছে 8 দিন, 8 দিনের মধ্যে তাদের রাস্তা তৈরি করতে হবে এতটুকু রাস্তা তৈরি করতে হবে। তো বলেছে প্রতিদিন, তাহলে কতটুকু রাস্তা তৈরি করতে হবে, তাহলে আমরা লিখব সুতরাং 8 দিনে তাদের রাস্তা তৈরি করতে হবে, রাস্তা তৈরি করতে হবে সমান সমান কত, 96/15 কিমি, এতটুকু রাস্তা তৈরি করতে হবে। তাহলে একদিনে কতটুকু রাস্তা তৈরি করতে হবে সেটাই আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো 8 দিনে যতটুকু রাস্তা তৈরি করতে হবে, একদিনে রাস্তা কি কম তৈরি করতে হবে, সেই জন্য এটা ভাগ হয়ে যাবে, 96/15 ভাগ হয়ে যাবে 8, বোঝা গেল। তো সমান সমান 96/15। আর এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন কখন হবে বলো তো, 8-এর নিচে যাই থাকবে, এখানে 8-এর নিচে কী আছে বলো তো, 1 আছে, 1টা উপরে যাবে 8টা নিচে হবে, এত কিমি। তো আমরা কেটে দেবো একবার। তো 8 দিয়ে যদি কাটি, 8 অক্ষে 8 হবে 16, 8 দুগুণে 16, তাহলে উপরে হবে 12 আর নিচে হবে 15 কিমি। তো দেখো এবার এটাকে আমরা কাটাকাটি করব, এই কাটাকাটিটা এখানে করলে হয়ে যেত, তো এখানে আমি কেটে দিচ্ছি, এখানে করেছি। হ্যাঁ 12 আর 15-র মধ্যে যদি আমি কাটাকাটি 3 দিয়ে করি, 3 5 15, 3 4 12, তাহলে ওপরে কত হবে 4 অক্ষে 4 আর নিচে হবে 5 কিমি, 4/5 কিমি। তাহলে তাদের প্রতিদিনই 4/5 কিমি করে রাস্তার কাজ করতে হবে, ঠিক আছে। তো দেখো আমি শেষে অ্যান্সারটা লিখে নিয়েছি, সুতরাং তাদেরকে বাকি দিনের প্রতিদিন 4/5 কিমি করে রাস্তা তৈরি করতে হবে। তো অবশ্যই তোমরা অ্যান্সারটা লিখে নিও। 2-এর দাগে আছে, জানালার পর্দা তৈরির জন্য বাবা 12.7/10 মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন, কিন্তু বাড়িতে 5.3/5 মিটার লম্বা কাপড় ছিল। তিনটি জানালার প্রতি পর্দায় 4.5/6 মিটার লম্বা কাপড় লাগলো, এখনও আরও কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে হিসাব করো। তো দেখো বাবা 12.7/10 মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন এবং বাড়িতে আরও ছিলেন 5.3/5 মিটার লম্বা কাপড়। তাহলে মোট কতটুকু লম্বা কাপড় আছে সেটা আমরা প্রথমে বের করে নিই। তো লিখে নিচ্ছি, বাবা পর্দার কাপড় কিনে আনলেন সমান সমান কতটুকু কিনে আনলেন, 12.7/10 মিটার লম্বা 12.7/10 মিটার লম্বা কাপড় কিনে আনলেন। আর বাড়িতে পর্দার কাপড় ছিল সমান সমান 5.3/5 মিটার। তাহলে লিখব যে সুতরাং মোট পর্দার কাপড় হলো
তাহলে মোট কতটুকু পর্দার কাপড় হলো সেটা আমরা প্রথমে বের করে নিই। তাহলে 12 পূর্ণ 7/10 যোগ 5 পূর্ণ 3/5 মিটার, তো এটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যোগ করব। প্রথমে এই দুটোকে গুণ করব, গুণ করে দিলে আসবে 120, 120 আর 7 যোগ করে দিলে আসবে 127 বাই হবে 10 যোগ 5 5 25 আর 3 কত হবে বলো তো? 25 আর 3 হবে 28/5 কিমি, মিটার, সমান সমান। এবার আমরা এখানে কি করবো বলো তো? লসাগু করবো। তাহলে 10 আর 5-এর মধ্যে যদি আমরা লসাগু করি 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 অক্ষে 5, তো গুণ করে দিলে কি আসবে বলো তো? 10ই আসবে। 10 দিয়ে 10কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 127কে গুণ করলে 127ই হবে, যোগ 5 দিয়ে 10কে ভাগ করলে আসবে 2, 2 দিয়ে আমরা 28কে গুণ করবো, 8 দুগুণে 16, 4 থাকবে 1, 2 দুগুণে 4, 1 5, 56। তো আমরা এখানে যোগ করে দেবো 127 আর 56, 6 আর 7 হবে 13, 13 3 হাতে থাকবে 1, 5 2 7 আর 1 8 হবে, আর 8 আর হাতে থাকলো না, 1 থাকবে, 183/10 মিটার। তো এবার দেখো প্রশ্নটা আরেকবার পড়ি। প্রশ্নটা কি বলেছে দেখো, এবার বলেছি যে 3টি জানালার প্রতি পর্দায় 4.5/6 মিটার লম্বা কাপড় লাগলো। এখানে যে মোট পর্দার কাপড় ছিল, এই পর্দার কাপড়গুলো কোথায় লাগানো হয়েছে? জানালার পর্দায়, তাই তো? জানালা লাগানো হয়েছে। তাহলে জানালার প্রতি পর্দায় এত মিটার করে লম্বা কাপড় লাগলো। তাহলে কয়টা জানালায় লাগানো হয়েছে? 3টা জানালায়। তাহলে আমরা লিখব যে সুতরাং একটি জানালায় পর্দার কাপড় লাগলো সমান সমান কতটুকু কাপড় লাগলো বলো তো? এখানে দেওয়াই আছে 4.5/6 মিটার, এতটুকু কাপড় লাগলো। তাহলে এই রকম কয়টা জানালায় কাপড় লাগানো হয়েছে? 3টা। তাহলে লিখবো যে 3টি জানালায় পর্দার কাপড় লাগলো সমান সমান, তাহলে একটা জানালায় যতটুকু পর্দার কাপড় লাগবে 3টা জানালায় বেশি লাগবে, তাই এটা গুণ হয়ে যাবে। তাহলে 4.5/6 গুণন কত হবে? 3 মিটার। তো আমরা এখন সমষ্টি ভাঙাবো, 4 6 হবে 24, 24 আর 5 কত হবে? 24 আর 5 29/6 ইন্টু হবে 3, এত মিটার। তো কেটে দিচ্ছি, 3 দুগুণে 6, তো আর কাটাকাটি যাবে না, তাই হবে 29/2 মিটার। দেখো 3টি জানালার পর্দায় কাপড় লাগলো 29/2 মিটার। তাহলে আমাদের মোট কাপড় কতটুকু ছিল? 183/10 মিটার। তো এখানে আমাদের কি বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে এখনও আরও কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে। দেখো মোট কাপড় ছিল এতটুকু, তার মধ্যে আমাদের কাপড় লাগলো এতটুকু 3টা জানালায়, তাহলে কতটুকু পড়ে আছে? এটা থেকে যদি আমরা এটাকে মাইনাস করে দিই তাহলে হয়ে যাবে। তাহলে লিখে নেব, সুতরাং পর্দার কাপড় এখনও পড়ে আছে সমান সমান, তা ঠিক আছে। তো সমান সমান আমাদের মোট পর্দার কাপড় ছিল এত, এটার থেকে আমাদের 3টা জানালায় লাগলো 29/2, এটা যদি মাইনাস করে দিই তাহলে বাকিটা বেরিয়ে যাবে। তো আমরা কি করব? 10 আর 2-এর মধ্যে লসাগু নেব, এখানে 10ই হবে। তোমরা লসাগু করে দেখবে, 10 দিয়ে 10কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 183কে গুণ করলে 183 হবে, আবার 2 দিয়ে 10কে ভাগ করলে আসবে 5, 5 দিয়ে আমরা কি করব? 29কে গুণ করব। তাহলে 5 দিয়ে যদি 29কে গুণ করি, 5 9 45, 5 তারপর 4, 5 দুগুণে 10 আর 4 হবে 14, মানে 145 মিটার। তো 183 থেকে 145কে আমরা মাইনাস করে দেবো। 13 থেকে 5 গেলে কত থাকবে? 13 থেকে 5 গেলে থাকবে 8, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকে যাবে। তাহলে 8 থেকে 5 গেলে কত থাকবে? 3, তাহলে হবে 38/10। তো আমরা কাটাকাটি করবো 2 দিয়ে, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটবো, 2 অক্ষে 2, 9 দুগুণে 18, এরপর আর কাটাকাটি যাবে না। তাহলে 19/5 মিটার আছে। তো যেহেতু উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা আছে, তাই আমরা ভাগ করে দেবো। তাহলে 3 5 15, বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করলে আসবে 4, তাহলে 4টা উপরে যাবে আর এই ভাজকটা নিচে আসবে, সমান সমান হবে 3 পূর্ণ 4/5 মিটার। এতটুকু কাপড় এখনও পড়ে আছে। 3-এর দাগে আছে 2 জন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে কতজন লাগবে? তো দেখো এখানে লোক সংখ্যাটা আছে আর দিন সংখ্যাটা আছে, আর কি আছে? দরজা পালিশ করার যে পরিমাণটা বা অংশটা সেটা কিন্তু দেওয়া আছে। তো আমরা লিখে নেব গণিতের ভাষায়, এটা তোমরা সবার প্রথমে লিখে নেবে, ঠিক আছে? গণিতের ভাষায় কমা। তো আমাদের কি বের করতে বলেছে সেটা আমাদের আরেকবার দেখতে হবে। দেখো আমাদের বের করতে বলেছে কতজন লাগবে, তো আমাদের যেটা বের করতে বলবে সেটা সবসময় শেষে হবে। তাহলে এখানে লোক সংখ্যাটা বের করতে বলেছে যে কতজন লাগবে, তাহলে লোক সংখ্যা লিখে ফার্স্ট ব্র্যাকেট লিখে দেবে জন, ঠিক আছে? তাহলে আর কি আছে আমি বলেই দিলাম আগে, দিন সংখ্যা আছে, আর আছে কি যে কতটুকু কাজ করেছে, দরজার পালিশ করেছে সেটা আছে। তাহলে লিখবো যে দিন সংখ্যা, আর এটা হলো পালিশ করার পরিমাণ। তো লিখবো এখানে দিন সংখ্যা
দিন সংখ্যা, আর এখানে পালিশ করার পরিমাণ ফার্স্ট ব্র্যাকেটে লিখবো যে অংশ, ঠিক আছে, পালিশ করা পরিমাণ ফার্স্ট ব্র্যাকেটে অংশ লিখবো। তাহলে প্রথম লাইনটা আমরা আবার পড়বো। দেখো প্রথম লাইনে বলে দিয়েছে যে 2 জন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। তাহলে 2 জন বলেছে, মানে লোক সংখ্যা নিচে 2 হবে। 2 জন একদিন বলেছে কতটুকু পালিশ করতে বলেছে, পালিশ করেছে 1/3 অংশ পালিশ করতে পারে, ঠিক আছে। তো আমাদের বের করতে বলেছে 2 দিনে 2/3 অংশ পালিশ করতে। তাহলে 2 দিন কোথায় হবে, এখানে হবে 2 দিনে 2/3 অংশ পালিশ করতে কতটুকু, মানে কতজন লোক লাগবে সেটাই আমাদের বের করতে বলেছে। তো আমরা লিখে নেব, সুতরাং একদিনে 1/3 অংশ পালিশ করতে লোক লাগে সমান কতজন লোক লাগে, 2 জন, মানে এই প্রথম লাইনটা করব, ঠিক আছে। তো আমরা বের করে নেব যে একদিনে 1 অংশ পালিশ করতে কতজন লোক লাগে। তো দেখো তোমাদেরকে বলি, 1 অংশ কিন্তু বেশি হয়, হ্যাঁ, কিন্তু আমরা যখন এই ঐকিক নিয়মে মানে এরকমভাবে করব তখন 1-এ আমরা সবসময় কম ধরে নেব, না হলে কিন্তু অঙ্কটা হবে না। তাহলে দেখো 1/3 অংশ লোক পালিশ না 1/3 অংশ পালিশ করতে যতজন লোক লাগবে, তাহলে 1 অংশ পালিশ করতে কি কম লোক লাগবে, সেই জন্য ভাগ হয়ে যাবে। তাহলে 2, আর এটা যার নিচে 1 বসাবো সেটা ভাগ হয়ে যাবে, ভাগ 1/3, এতজন লোক লাগবে, ঠিক আছে। এবার লিখবো, সুতরাং এই দুটো বসিয়ে দেবো এখানে। এই লাইনটা আমরা পড়বো যে একদিনে 1 অংশ পালিশ করতে যতজন লোক লাগে, আমরা এবার বসাবো এটা 2 দিনে 1 অংশ পালিশ করতে লোক লাগে। দেখো একদিনে 1 অংশ পালিশ করতে যতজন লোক লাগবে, 2 দিনে 1 অংশ পালিশ করতে লোক কী লাগবে, কম লাগবে, তাই না। 2 দিন যেহেতু বলেছে, তাই 2 দিন আমরা এখানে কী করবো, ভাগ হয়ে যাবে। তাহলে এই দুটো কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ 2, ঠিক আছে। আবার দেখো এই লাইনটা আবার লিখবো, 2 দিনে, এবার এটা বসাবো, 2 দিনে 2/3 অংশ পালিশ করতে লোক লাগে। তো আমরা এই লাইনটা পড়বো, দেখো 2 দিনে 1 অংশ পালিশ করতে যতজন লোক লাগবে, 2 দিনে 2/3 অংশ পালিশ করতে লোকটা কি লাগবে, বেশি লাগবে, ঠিক আছে। তো আমি আবার বলছি, 1-এ সবসময় কম ধরবো আর এটাকে বেশি ধরবো, তাহলে বেশি লাগবে। তাহলে 2 ভাগ 1/3 ভাগ 2 গুণ হয়ে যাবে এটা 2/3, ঠিক আছে। তো সমান দেখো 2, এই ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে, এটা উল্টে যাবে 3/1, আবার এই ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে, এই 2-এর নিচে নাই মানে কি আছে, 1 আছে, একটা উপরে যাবে 2টা নিচে আসবে, গুণন 2/3। তো এখানে এই 3 আর এই 3 কেটে দেবো, আবার দেখো এই 3 আর এই 3 কেটে, না এই 2 আর 2 কেটে দেবো, থাকবে 2 সমান 2 জন। 3-এর রোমান সংখ্যা 1-এ বলেছে সরল করো। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। দেখো আমি সরল করো প্রশ্নটা তুলে নিয়েছি। এখানে আছে 256 ভাগ 16 ভাগ 2 ভাগ 18 ভাগ 9 গুণন 2। তো দেখো সরল করো নিয়মটা তো তোমরা সকলে জানো যে BOD MAS, এই নিয়ম অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তো এখানে সবার প্রথমে আমাদের বারের কাজটা করতে হবে। তো বারের কাজ আমরা করব, এখানে যা আছে তাই লিখে নেব, 256 ভাগ, তো এখানে 2 দিয়ে 16কে আমরা ভাগ করব, তাহলে কত হবে, 8 দুগুণে 16, তার মানে 8 হবে, ঠিক আছে। তারপর ভাগ চিহ্ন দেওয়া আছে, একই রকমভাবে 9 দিয়ে 18কে ভাগ করবো, আর 9 দিয়ে করলে হবে 9 দুগুণ 18 মানে 2 হবে, ঠিক আছে। এবার আছে গুণন 2। এবার আমরা জানি যদি সরল অঙ্কে পরপর ভাগ থাকে তাহলে আমাদের বাঁ দিক থেকে ডান দিকে ভাগটা করে যেতে হবে। তো এখানে দেখো ভাগ আছে, এখানেও ভাগ আছে, কোন ভাগটা করব, এই ভাগটা আগে করব না এই ভাগটা আগে করব, নিশ্চয়ই আমরা এই ভাগটা করব, কারণ সরল অঙ্কে পরপর ভাগ থাকলে আমাদের বাঁ দিক থেকে করে যেতে হয়। তাহলে 256কে আমরা কত দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব। তো আমি এখানে রাফে করিয়ে দিচ্ছি, দেখো 256কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 3 হবে 24, বিয়োগ করলে 1, আর এখানে 6 কাটবো, 8 দুগুণে হবে 16, তার মানে কত হবে বলো তো, 32 হবে। তাহলে এই দুটোর ভাগফলটা হলো 32। তারপর ভাগ চিহ্ন দেওয়া আছে 2 গুণন 2। আমরা জানি সরল অঙ্কের মধ্যে সবার প্রথমে কী করতে হয়, ভাগের কাজটা করতে হয়, আর তারপরে গুণের কাজটা করতে হয়, ঠিক আছে, তারপরে গুণ। তো আমরা ভাগের কাজটা আগে করব, 2 দিয়ে 32কে ভাগ করলে আসবে 16 দুগুণে 32, আর এখানে আছে গুণন 2, তাহলে 16 দিয়ে 2কে যদি গুণ করি 16 দুগুণে হবে 32, তো এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করো। তো দেখো এখানে যে কমপক্ষে আছে এটা নিচে আন্ডারলাইন করে দিলাম। কমপক্ষে যদি কথাটা থাকে বা কম কথাটা বোঝায়, তাহলে সব সময় তোমরা এই সংখ্যাগুলোর কি করবে জানো, এই সংখ্যাগুলোর লসাগু করবে। আর যদি বৃহত্তর বা বেশি বোঝায় এক কথায়,
তাহলে বেশি বললে সব সময় তোমরা এই সংখ্যাগুলোর কী করবে, গসাগু করবে। যেহেতু এখানে কম পক্ষে আছে তাই আমরা 8 আর 10-এর মধ্যে লসাগু করব। তো দেখো আমি লিখে নিচ্ছি 8,10, এটার লসাগু করব। তাহলে আমরা কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। 4 দুগুণে 8, 5 দুগুণে 10। এরপর কিন্তু আমাদের আর ভাগ যাবে না, তখন আমরা লিখব 8,10 এর লসাগু সমান সমান, লসাগু কী হবে, এই সংখ্যা সবগুলোর গুণ হবে, 2 গুণন 4 গুণন 5, তাহলে 4 দুগুণে 8, 5 8 হবে 40। তো অ্যান্সারটা লিখে নেব সুতরাং। তো দেখো সুতরাং দিয়ে আমি অ্যান্সারটা লিখে নিয়েছি, কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করা যাবে। 3-এর দাগে আছে আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে থাকলো, পড়ে থাকা সাদা ফিতে কতটা লম্বা। দেখো আমাদের বের করতে বলেছে কত অংশ সাদা ফিতে পড়ে থাকলো, কিন্তু আমাদের এখানে বলা আছে যে 15 মিটার লম্বা, এখানে মিটার আছে আর আমাদের বলেছে কত অংশ পড়ে থাকলো সেটা বের করতে বলেছি। তো আমরা 15 মিটার লম্বা সাদা ফিতেটাকে আমরা এক অংশ ধরে নেব, না হলে আমরা কত অংশ সাদা ফিতে পড়ে রইলো এটা বের করতে পারবো না, ঠিক আছে। তো ধরে নিচ্ছি ধরি কমা 15 মিটার লম্বা সাদা ফিতে সমান সমান এক অংশ ধরে নিলাম, ঠিক আছে। তো এবার আমরা প্রশ্ন পড়ে পড়ে অঙ্কটা সলভ করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বলেছে আমি 1/3 অংশ কেটে নিলাম, তাহলে লিখব যে সুতরাং আমি ফিতে কেটে নিলাম কতটুকু কেটে নিলাম, 1/3 অংশ। তাহলে 15 মিটার লম্বার আমরা 1/3 অংশ কেটে নিলাম। তো কেটে দিই, এখানে কত আসবে, 3 5 15, তাহলে 5 অক্ষে 5, তাহলে 5 মিটার লম্বা সাদা ফিতে আমি কেটে নিলাম। তো দেখো এখানে বলেছে কত অংশ সাদা ফিতে পড়ে থাকলো, আমাদের কিন্তু আমি বের করেছি যে কতটুকু কেটে নিলাম সেটা মানে মিটারে বের করে নিলাম, 5 মিটার কেটে নিলাম, তাহলে আমাদের কত মিটার পড়ে আছে সেটা বলো তো সাদা ফিতে। তাহলে আমরা সেটা প্রথমে লিখে নিই যে সুতরাং সাদা কেটে নেওয়ার পর লিখবো, হ্যাঁ, কেটে নেওয়ার পর সাদা ফিতে পড়ে রইলো সমান সমান, দেখো মোট লম্বা ছিল 15 মিটার লম্বা, তার মধ্যে 5 মিটার কেটে নিয়েছি, তাহলে কত মিটার পড়ে রইলো, 10 মিটার পড়ে রইলো। এবার প্রশ্নটা আমরা আরেকবার পড়ি, দেখো কি বলেছে এখানে কত অংশ সাদা ফিতে পড়ে রইলো আর পড়ে থাকা সাদা ফিতে কতটা লম্বা। তো আমরা এটা কিন্তু বের করে নিয়েছি যে পড়ে থাকা সাদা ফিতেটা কতটুকু লম্বা, 10 মিটার লম্বা, আমরা এটার অ্যান্সারটা বের করে নিয়েছি। তো আমরা এখন এটা বের করবো যে কত অংশ সাদা ফিতে পড়ে রইলো, মানে 10 মিটার লম্বা মানে কত অংশ, ঠিক আছে। তো আমরা জানি এখানে 15 মিটার মানে কত অংশ ধরেছি, এক অংশ ধরেছি, তাহলে আমরা লিখবো যে 15 মিটার লম্বা সাদা ফিতে ধরেছিলাম কত অংশ, এক অংশ। তাহলে 1 মিটার লম্বা সাদা ফিতে কী হবে, 15 মিটার লম্বা সাদা ফিতে যত অংশ হবে 1 মিটার লম্বা সাদা ফিতে কম অংশ হবে, সেই জন্য এই 15টা ভাগ হয়ে যাবে, তাহলে 1/15 অংশ হবে। তাহলে আমাদের কাছে কত মিটার সাদা ফিতে পড়ে রইলো, 10 মিটার। তাহলে আমরা লিখব সুতরাং 10 মিটার লম্বা সাদা ফিতে সমান সমান, দেখো 1 মিটার লম্বা সাদা ফিতে যত অংশ হবে 10 মিটার লম্বা ফিতে কী হবে, বেশি হবে, তাই 10টা গুণ হয়ে যাবে, তাহলে 1-এর সঙ্গে 10টা গুণ হয়ে যাবে, বাই হবে 15 অংশ। 5 দিয়ে কেটে দিচ্ছি, 3 5 15, 5 2 10, তাহলে ওপরে হবে 2 অক্ষে 2, বাই নিচে হবে 3 অংশ। তাহলে 10 মিটার লম্বা মানে কত, 2/3 অংশ। এই 10 মিটার লম্বা সাদা ফিতেটাই তো পড়ে রয়েছে, সেটা অংশতে কতটুকু হয়, 2/3 অংশ। আমাদের সেটাই বলেছে যে কত অংশ সাদা ফিতে পড়ে রইলো, তাও লিখব সুতরাং সাদা ফিতে পড়ে রইলো সমান সমান 2/3 অংশ, ঠিক আছে। এবার বলেছে পড়ে থাকা সাদা ফিতে কতটুকু লম্বা, তাহলে পড়ে থাকা সাদা ফিতেটা কতটুকু লম্বা, 10 মিটার লম্বা। তো আমরা অ্যান্সারটা লিখে নিই, সুতরাং পড়ে থাকা সাদা ফিতে 10 মিটার লম্বা, বোঝা গেল।